হ্যালো বন্ধুরা, প্রত্যেকে কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো আর আনন্দে আছো। স্টে উইথ তোজোতে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। সেদিন সকালবেলা উঠেই মনে হলো একটু ভূতনাথ বাবার মন্দিরে দর্শন করে আসি, কারণ আমি কোনোদিনই ভূতনাথ বাবার মন্দির দর্শন করিনি। হাওড়ায় যাই কাজে, অফিসে, কিন্তু কোনোদিনই কপালের বলে না যে ঈশ্বর যতদিন না টানায় কোনোদিনই তার দর্শন পাওয়া যায় না। তো সেদিন সকালবেলা উঠেই হঠাৎ মনে হলো যাই একটুখানি ভূতনাথ বাবার মন্দিরে দর্শন করে আসি। তাই হাওড়া স্টেশনে এসে ফেয়ারলি আর্মেনিয়ান ঘাট দিয়ে যে পার হয় না, সেই লঞ্চে 6 টাকায় টিকিট কেটে অপেক্ষা করলাম, কারণ 1 ঘন্টা অন্তর অন্তর লঞ্চ থাকে। তো ওখান থেকে লঞ্চ ধরে আমরা চলে গেলাম আহিরিটলা নিমতলা ঘাট শ্মশানের পাশেই আহিরিটলা স্টপেজ। ওখানে নেমে খুব বেশি না, 5 থেকে 7 মিনিট হাঁটা পথে। আমি যতটা চেষ্টা করেছি তোমাদের লঞ্চ থেকে দেখানোর, যেটা দেখতে পাচ্ছ ওটা তো গঙ্গার মধ্যখানে যেটা আছে সেটা তো ওটা টিলার মতো, ওটা থাকেই। ডান সাইডে যেটা দেখছো ওটা হচ্ছে নিমতলা ঘাট মহাশ্মশান। তো আমাদের লঞ্চ একটা স্টপেজ নেওয়ার পরেই সেকেন্ড স্টপেজ ওটাতেই ছিল। কি ভালো যে লাগছিল না, তোমাদের কি বলবো। হাওড়া অবধি ট্রেনে গিয়ে অফিস তো বাসেই যায় ন্যাচারালি, লঞ্চটা আমাদের রুট পড়ে না। তো লঞ্চে চেপে বসে হাওয়া খেতে খেতে মনোরম কি দৃশ্য, মানে খুব ভালো লাগছিল। এই যে আহিরিতলা, এই ঘাটে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটা, ব্যাস ভূতনাথ বাবার মন্দির। এত সুন্দর জায়গাটা, কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কারণ ভূতনাথ বাবার মন্দিরের ভিতরে স্ট্রিক্টলি বারণ করা আছে, কোনো রকম ছবি ভিডিও ওনারা অ্যালাউ করেন না। হয়তো কোনো রকম প্রবলেম আছে সেই জন্য ওনারা অ্যালাউ করেন না, বাইরেই লেখা আছে, তাই তার ভিতরে আমি ছবি ভিডিও কোনোটাই করতে পারিনি। পুজো দিয়ে বেরিয়ে এনারা সব তিলক কেটে দিচ্ছিলেন। তো খুব ইচ্ছা ছিল সবারই দেখিতে, আমারও ইচ্ছা ছিল একটু করি, বাস ওটারই ভিডিও করলাম। আজ এই পর্যন্তই, টাটা।